সবসময় স্লোগানের মধ্যে থাকতো সড়ক পথে যাতে বিনা চিকিৎসা কেউ মারা যাইতা না। আমরা ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্সর এই স্লোগান আছে। এখন কো আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা হইতাম পারলাম সড়ক পথে না শুধু হসপিটাল হওয়ার বাদেও বিনা চিকিৎসা কেউ মারা যাইতা না। যেন হসপিটাল যাওয়ার বাদে ফ্যামিলি আসেনি, পয়সা আসেনি, এর বাদে ট্রিটমেন্ট শুরু হইব না। ইনশাআল্লাহ ইনসানিয়া হসপিটাল ঢুকার লগে লগে তান কোন ফ্যামিলির তান কিতা ব্যাকগ্রাউন্ড কিতা অবস্থা এটা দেখা হইতো না। অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি গিয়েও তান সার্ভিস শুরু হইব, এর বাদে অন্য কিছু দেখা হইব। মানে কেউ বিনা চিকিৎসা মারা যাইতো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের ইনসানিয়া স্পেশালিস্ট হসপিটালের চলার পথ শুরু হয়ে গেল। আমরা আজকে থেকেই সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে গতকালে আমরা 3-4টা পেশেন্টকে সার্ভিস দিয়েছি। একটা মডার্ন করেছি যেটা সিলেট ডিভিশনের মধ্যে আমি মনে করি যে এখন পর্যন্ত আমার জানা মতে একটা ওয়েল অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার। কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট, হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি আমাদের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে আসে উইদিন 30 মিনিটস টু 45 মিনিটসের ভিতরে আমরা ওইটার কি প্রবলেম হয়েছে, আসলে কি হার্ট অ্যাটাক, গ্যাস্ট্রিকের ব্যথা, সাইকোলজিক্যাল পেইন কি হয়েছে, আমাদের টিম 45 মিনিটসের ভিতরে সব টেস্ট করে সব কিছু করে 45 মিনিটসের ভিতরে আমরা ডিসিশন নিয়ে নিব এই পেশেন্ট কি আমাদের সেন্টারে থাকবে নাকি এই পেশেন্ট ঢাকা যাবে নাকি সিলেট যাবে, এবং গেলে কিভাবে যাবে। যেহেতু আমাদের নিজস্ব কার্ডিয়াক ট্রান্সপোর্ট আছে, আমরা ওইটা চিন্তা করতেছি যে ওই সার্ভিসটা দিয়ে দিই। আমরা এতে সময় বেঁচে যাবে, ট্রিটমেন্ট দ্রুত হবে, আর যেটা আমাদের করার দরকার সেটা তো আমাদের সেন্টারেই হচ্ছে। এটা সিলেট ডিভিশনের মধ্যে সর্বাধুনিক, শুধু মৌলভীবাজার না কিন্তু সিলেট ডিভিশনের মধ্যে এই সিয়াম মেশিনটা সর্বাধুনিক প্রযুক্তির। এখন এই সিয়াম মেশিনের কাজ কি? এই সিয়াম সার্জারির অনেক ডিপার্টমেন্টে ইউজ হয়। অর্থোপেডিক সার্জারিতে ইউজ হয়, নিউরো সার্জারিতে ইউজ হয়, ইউরোলজিক্যাল সার্জারিতে ইউজ হয়, ব্রেইন স্পাইন সার্জারিতে ইউজ হয়। ইভেন কি এই সিয়াম মেশিন দিয়েই টেম্পোরারি যে পেসমেকারটা আছে ওটাও আমরা এখানে করতে পারবো। বলি নাই যে এটা করব, ভবিষ্যতে করার প্ল্যান আছে যেহেতু মেশিনটা আমাদের আছে। 3টা আধুনিক মডার্ন অপারেশন থিয়েটার আছে, 3টা ডিপার্টমেন্টই আলাদা আলাদা করা। আমাদের পেইনলেস নর্মাল ডেলিভারি সেন্টার আছে, আমাদের 160 স্লাইস সিটি স্ক্যান মেশিন আছে, যেটা হচ্ছে আমরা মৌলভীবাজারে তো প্রথম 160 সিটি স্ক্যানে প্রথম না, স্লাইসের দিকে। আমরা সিসিইউতে, আইসিইউতে, এনআইসিইউতে আলাদা ডিপার্টমেন্টের মেডিকেল অফিসাররা আছে, যে মেডিকেল অফিসাররা হচ্ছে ওনারা পূর্বে আইসিইউ সিসিইউতে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। আমাদের যে নার্স বিন্দু আছেন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সির, আইসিইউ সিসিইউর এবং কেবিনের, এই নার্সগুলো সবই বাইরের বলতে ঢাকার থেকে যারা বিভিন্ন সুনামধন্য হসপিটালে কাজ করে আসছেন, পূর্বের অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা যাচাই বাছাই করে নিয়েছি। আমি মৌলভীবাজারবাসীর কাছে দাবি করব এইটাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দীর্ঘ অনেক বছরের একটা স্বপ্ন আছিল আমরা মৌলভীবাজারবাসীর লাগিয়া একটা সেবামূলক কিছু করা। আলহামদুলিল্লাহ আপনারা সবে জানবা ইনসানিয়া শুধু আজকে উদ্বোধন আজকে শুরু নাই, এটার যাত্রা অনেক বছর আগে শুরু হয়েছে। যার মাধ্যমে শুরু হয়েছে না মৌলভীবাজারও আমার লগে আছেন আমার মায়ার ভাই বন্ধু আব্দুল নূর মোহন ভাইয়ের মাধ্যমে। এই ইনসানিয়া থেকে আমরা অনেক সেবামূলক কাজ করিয়া যারা মাসা মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গাত। এর ভিতরে আমরা গরিব অসহায় মানুষের সাহায্য করা, সহযোগিতা করা, সাপোর্ট করা। এর বাদে দুনিয়াত অনেক মুর্দেগান অকল আছেন যারা মারা গেছেন, যারা আমরা লাওয়ারিস মানুষ, তারার কোনো ফ্যামিলির কেউ নাই দোয়া করবার লাগি, তারা লাগে আমরা দোয়ার আয়োজন প্রত্যেক বছর করি। আলহামদুলিল্লাহ আমরা ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স শুরু করছি আমরা কোভিডের সময়। সে সময় দেখছিলাম আমরা মানুষ সকলের অবস্থা খারাপ, ডাকাত যেটা দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ 20,000, 90,000, 80,000 এত টাকা লোর, এর বাদে অ্যাম্বুলেন্স মিলেন না। ওই সময় আমরা চিন্তা করিয়া আমরা আইসিইউ অ্যাম্বুলেন্স শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা এক এক করি কয়েকটা আইসিইউ অ্যাম্বুলেন্স হয়েছে, আমরা লাশবাহী গাড়ি, জেনারেল অ্যাম্বুলেন্স, আলহামদুলিল্লাহ আরও খুশি। আপনারা সবাই জানেন মিডিয়ার মাধ্যমে আমরা একমাত্র আইসিইউ অ্যাম্বুলেন্স কিংবা লাশবাহী গাড়ি দিয়া আমরা তো প্রবাস থেকে শুরু করছি। বা প্রবাস থেকে আমরা একটা স্লোগান আছিল, আমরা সিলেট ডিস্ট্রিক্টের যদি কোনো স্পেশালি প্রবাসে গিয়া মারা যায়, তার অবস্থা যদি খারাপ থাকে, তারা যদি পয়সা থাকে না লাশ আনবার লাগিয়া, অনেকের লাশ আনইন কিন্তু আরবার দেখা যায় অ্যাম্বুলেন্স লাগে ঢাকার থেকে সিলেট থেকে আনতা, তারা এই সামর্থ্য নাই। আলহামদুলিল্লাহ আমরা ইনসানিয়া লাশবাহী গাড়ি, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা তারা ফ্রি সার্ভিসে তারা গৌরব পর্যন্ত নিয়ে লাশ পৌঁছেছি। এর বাদে আমরা তৃপ্তি মিটছিল না, আমরা চাইছি আরও কিচ্ছু করতাম। হৌ স্বপ্ন নিয়ে আমরা মৌলভীবাজার মধ্যে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল আমরা শুরু করি। তার উদ্বোধন আজকে হয়েছে, আপনারা দেখছেন, শুক্রিয়া আপনারা আইসেন। আমরা একমাত্র উদ্দেশ্য হইলে আপনারা জানেন এই কথাটা সবে এখন সবে এই ডায়লগ দেন যে আমরা ব্যবসা না সেবাই আমরা উদ্দেশ্য, আসলেও কিন্তু আমরা সেবাও লোক উদ্দেশ্য। আমরা যেহেতু ডাইরেক্টর বিন্দু আছেন, শেয়ারহোল্ডার আছেন, প্রত্যেকের একটা নিয়ত, আমরা প্রত্যেকে কইছি যে আমরা লগে অংশগ্রহণ করছেন, শরীর কইছেন, সবরে আমরা ওখানেও কইছি যদি আপনারা মনে করেন এই হসপিটাল লাভর পয়সা দিয়ে আপনারা ফ্যামিলি চালানি লাগবে, তাহলে আমরা লগে জয়েন্ট ওখানা মনে করেন যদি এই সার্ভিসটা
সবর কাছে যাইবা, সবে সাহায্য পাইবা, সহযোগিতা পাইবা, তাহলে আমরা লগে পার্টনারশিপ নৌকা। আলহামদুলিল্লাহ সবরও দিলের মাঝে একটু ব্যবসা নাই, সেবা। সেন্টার উদ্দেশ্য হলো রোগীর অ্যাটেন্ডেন্সটা ওদিকে ভর্তি প্রক্রিয়া করলেন, কিন্তু পেশেন্ট আমাদের এখানে আসার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। এটার সাথে ভর্তি এবং বিলের কোনো সম্পর্ক নাই। সেখান থেকে প্রাথমিক ট্রিটমেন্টের পরে যদি দেখা যায় রুগী আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব, বা রুগীর সাথে যদি কেউ নাও থাকেন, এরকম অ্যাক্সিডেন্ট বা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট থাকেন, সেক্ষেত্রে ওনারা যদি চিকিৎসা করাইতে সম্মত হন, তখন ভর্তি সহ বিল অন্যান্য প্রসিডিউরের আলাপ আলোচনা হবে। আর না হলে উনি যদি ওই বিল পরিশোধ করার মতো সামর্থ্যবান না হন, ইনশাল্লাহ আমাদের এই মন মানসিকতা আছে, আমরা এখান থেকে ফার্স্ট এড দিয়ে ওনাকে আমরা সরকারি মেডিকেল বা যে কোনো জায়গায় রেফার করার মতো চিন্তাভাবনা আমাদের আছে।